নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। শীত তো শেষ হয়ে গেছে, তবে সবজি মার্কেটে এখনও কিন্তু শীতের সবজি দেখা মিলছে। তাই ঝটপট করে মার্কেট থেকে কিনে নিয়ে এসে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ স্বাদের ঘুগনির রেসিপিটি। আমি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম খুবই অল্প করে চিনি। গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা গোটা ধনে, জিরে, আদা, রসুন ও লঙ্কার পেস্ট। হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি মির্চ কালার। এবার মশলাটাকে একটু সামান্য জল দিয়ে তেল না ছাড়া অবধি ভালো করে ভেজে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা 4 টুকরো আলু। হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা একটা ক্যাপসিকাম। এবার মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। আজকে বানাবো সবুজ মটরের ঘুগনি। খেতে কিন্তু অসাধারণ হয়। না বানিয়ে থাকলে আপনারাও আমার মতো করে একবার হলেও বানিয়ে নিতে পারেন এই অসাধারণ স্বাদের ঘুগনির রেসিপিটি। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব একটা ঢাকা। 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। জলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে মটরশুঁটি, ক্যাপসিকাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। খুবই অল্প করে জল আছে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, না হলে জলটাকে ঘন করে নিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। বেশ ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। রেডি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের সবুজ মটরের ঘুগনি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কেটে রাখা শসা আর টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আজকের এই সবুজ মটরের ঘুগনির রেসিপিটি কেমন লাগলো
তা অবশ্যই আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। গরম গরম রুটি লুচি পরোটার সাথেও খাওয়া যেতে পারে এই ঘুগনি। আবার চাইলে শুধু শুধুও খাওয়া যেতে পারে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ও চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।